আজ আগে থেকে ভেবে রেখেছিলাম যে ভিডিও করব না, যেহেতু আজকে আমি বাড়িতে একা, সেই জন্য একা ভিডিও আর সবকিছু গোছানো সম্ভব না। মা আজকে গেছিল ডাক্তার দেখাতে, সেই জন্য আমি বাড়িতে একাই সব রান্না বান্না করছি। রান্না করতে করতে হঠাৎ করে মনে হলো ফোনটা যখন কাছেই আছে তাহলে একটা ভিডিও করি। ডিম রান্নার ভিডিও তো তোমাদের আগে কখনো দেখানো হয়নি, আর রান্নার ভিডিও তোমরা অনেক ভালোবাসো, সেই জন্য আমি দেরি না করে মোবাইল দিয়ে ভিডিও করা শুরু করে দিলাম। আজকে আমি একা সবকিছু করছি, সেই জন্য এক এক করে সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম। প্রথমে মশলা বেটে রেডি করে রেখেছিলাম, তারপরে ডিম আর আলু একসাথে সিদ্ধ করতে দিয়েছিলাম। ডিমটা দেখতে কেমন কালোয়া হয়ে গেছে, কেন বলো তো? কড়াইতে না আগে একটা কিছু ভাজা ছিল, তো সেই তেলে আমি ডিম দিয়েছি, সেই জন্য এরকম কালুয়া হয়ে গেছে। ডিমটা ভেজে রাখার পর তেলে গোটা গরম মশলা সাথে তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে আলুগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার ভিতর দিয়ে দিয়েছিলাম মশলা বাটা। আজকে আমি নিরামিষ স্টাইলে ডিম রান্না করছি। ডিম আবার নিরামিষ, মানে পেঁয়াজ রসুন দিইনি, আদা জিরে ধনে আর লঙ্কা বাটা। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে তার ভেতর ডিম দিয়ে একটু কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জল। যেহেতু আলুগুলো আগে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য বেশি একটা জল দেওয়া লাগলো না। সামান্য একটু জল দেওয়ার পর জলটা ভালো করে ফুটে উঠলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। জলটা ভালো করে ফুটে উঠলে যখন তরকারিটা হয়ে গেছে তার একটু আগে দিয়ে দিলাম গরম মশলা। এবার গরম মশলা দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নেওয়ার পরেই নামিয়ে নেব। সত্যি বলছি, আজকের রান্নাটা দেখে আমি নিজেই ইমপ্রেস হয়ে গেছি। আমি এর আগে যতবারই রান্না করেছি না কেন, এত সুন্দর দেখতে কখনোই হয়নি। তোমরা দেখেই বুঝতে পারছো রান্নাটা কতটা সুন্দর হয়েছে। উপর দিয়ে ধোয়া উঠছে, ক্যামেরার থেকে সামনে আরো সুন্দর দেখতে হয়েছিল। যেহেতু আমার ক্যামেরাটা অতটা ভালো না, সেই জন্য কেমন একটা লাগে দেখতে, পার সামনে আরো সুন্দর।